হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ও রোমিও এই মুভিটা নিয়ে রিভিউ করব, যে মুভিটা 13 ফেব্রুয়ারি 2026-এ থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছে। মুভিটার ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 57 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন, অলমোস্ট 3 ঘন্টা। এবং ডিরেক্টেড বাই বিশাল ভারদ্বাজ। এবং বিশাল ভারদ্বাজের মুভি মানে সেখানে একটা অন্যরকম একটা সিগনেচার টিউন থাকে। তার মুভি, তার আগের যে মুভিগুলো, সেই মুভিগুলো কিন্তু খুব খুব ভালো চলেছে, কিন্তু এই সিনেমাটাকে কিন্তু আমি কিন্তু বিলো অ্যাভারেজে রাখছি। তার প্রধান কারণ হলো যে স্ক্রিন প্লে কিন্তু একদমই কিন্তু স্ট্রং হয়নি। বিশাল ভারদ্বাজের মুভি যেরকম যতটা ভালো হয়, এখানে কিন্তু সেরকম হয়নি। তো স্টার কাস্টের কথা যদি আমি বলি, এখানে শাহিদ কাপুর রয়েছে উস্তাদার ভূমিকায়। তাকে দেখা গেছে যথেষ্ট ভালো। অ্যাকশন ডিজাইন নিয়ে কোনো কথা হবে না, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যথেষ্ট মারাত্মকভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। মানে অ্যাকশন জনরার উপর কাজ করা হচ্ছে, বোঝা যাচ্ছে। তৃপ্তি দিমরি রয়েছে, আফসা তার ক্যারেক্টারটার নাম। এবং আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তৃপ্তি দিমরি ক্যারেক্টারটা। এবং তৃপ্তি দিমরিকে এর আগে যেরকম শোপিস হিসেবে তাকে যেভাবে দেখানো হতো, এখানে সেই জিনিসটা হয়নি। হোলির একটা সিন রয়েছে, হোলি ঠিক বলবো না, গণপতি বাপ্পা মরিয়া বলে যে মানে কালার ফালার দিয়ে যেখানে সিন রয়েছে, সেখানে তৃতীয় দিন একটা খুন করে, সেই সিকোয়েন্সটা যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এছাড়াও যখন আপনারা টিজার ট্রেলার লেভেলেও দেখেছেন, শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা ওস্তারা, সে যেভাবে মানে অ্যাকশন করে, খুর নিয়ে সে অ্যাকশন করতে বেশি পারদর্শী। এবং সে ঘুরে ঘুরে যে অ্যাকশনটা করে, সেই অ্যাকশনটা আমার সব থেকে বেশি মানে স্টাইলের যেরকম অ্যাকশন বলে, সেই অ্যাকশনটা কিন্তু এখানে সেভাবেই কিন্তু সেট আপ ডিজাইনটা করা হয়েছে। সেই অ্যাকশনটা আমার ভালো লেগেছে। তৃপ্তি দিমরি একটা জায়গা রয়েছে সেখানে, কিন্তু তৃপ্তি দিমরির ক্যারেক্টারটা কিন্তু শাহিদ কাপুরকে বাঁচায়, সেটা ভালো। খান স্যারের ভূমিকা পালন করেছে নানা পাটেকর, অসম্ভব ভালো স্ট্রং একটা ক্যারেক্টারটা যতটুকু সময় আসছে ফাটিয়ে দিয়েছে। বিক্রান্ত মাসি রয়েছে, সামান্থা রয়েছে, একটু সময়ের জন্য রয়েছে। অবিনাশ তিওয়ারির ক্যারেক্টারটা কিন্তু ঠিকঠাক মতো লেখা হয়নি, কাজে সে একজন এখানে অ্যান্টাগনিস্ট, কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবে কিন্তু তার যে মানে জালাল তার ক্যারেক্টারটার নাম, সেই অ্যাকচুয়ালি সুপারই দিয়ে থাকে আপনার আহ, শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে। এবং শাহিদ কাপুর একজন সুপারি কিলার, কিন্তু তারপরেও কিন্তু তৃতীয় দিন প্রেমে পড়ে। এবং সেখান থেকে কি হয় না হয় সেটা জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। নিকটবর্তী অথবা দূরবর্তী সিনেমা হলে গিয়ে আপনারা সিনেমাটা দেখতে পারেন। কিন্তু সিনেমাটা কিন্তু আমি বলবো যে সিনেমাটা যেরকম হওয়া উচিত ছিল, সেরকমভাবে কিন্তু সিনেমাটা কিন্তু করা হয়নি। স্টোরি বিভাগটা প্রচণ্ড কিন্তু উইক। গানগুলো যেভাবে এখানে ব্যবহার করা হয়েছে ঠিকঠাকই লেগেছে। গানগুলো বেশ ভালো, ধাক ধাক গান লাগায়। এই গানটার সাথে সাথে যেরকম সিনেমা হলে যে একটা অ্যাকশন চলে, সেই অ্যাকশনটা কিন্তু মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি সেই অ্যাকশনের কথা নিয়ে কোনো কথা হবে না। এরকম যেরকম লোকেশনে শ্যুট করা হয়েছে, মুম্বাইকে যেভাবে দেখানো হয়েছে সেটা বেশ ভালো। 1995-এর টাইম লাইনটাকে এখানে জেনারেলি ধরা হয়েছে। আপনারা যদি ফোনগুলো দেখেন বা যে ড্রেস আপগুলো দেখেন, সেগুলো দেখতে সেরকমই মানে মনেই হবে যে মানে লেট 90s-এর যে সিনেমা, তার যেরকম ফোকাস যেরকমভাবে করা হয়, মানে লোকজনের ড্রেস ডিজাইন থেকে শুরু করে অন্য অন্য যেরকম পারিপার্শ্বিক যেই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলো দেখে কিন্তু অ্যাটলিস্ট আপনার সেরকমই মনে হবে। কিন্তু সিনেমাটা কিন্তু আজ অব্দি বিশাল ভারদ্বাজ যে কটা সিনেমা করেছে, তার মধ্যে ওয়ান অফ দ্য উইকেস্ট মুভি বলবো না। এই কারণেই বলবো না, তার কোনো মুভি কিন্তু উইকেস্ট নয়। এটা হায়দারের হয়নি, এটা ওমকারা হয়নি, মানে সেই জাতীয় সিনেমার কিন্তু ধারে কাছ দিয়েও কিন্তু সিনেমাটা যায়নি। এবং এটা ধরা হয়েছে এটা কিন্তু বেসড অন ট্রু স্টোরি, এটা আমি কিন্তু শুনেছিলাম। এবং সিনেমার কিন্তু লিরিক্স লিখেছে গুলজার সাহাব। আপনারা খুব ভালো মতো জানেন গুলজার সাহাব এখন খুব একটা কাজ করে না, কিন্তু তারপরে সিনেমার লিরিক্স তিনি লিখেছেন, আমাদের বুঝতেই পারছেন এই সিনেমার লিরিক্স কতটা এখানে স্ট্রং। গানগুলো যথেষ্ট ভালো, গানগুলোর প্লেসমেন্ট একটু উল্টোপাল্টা লেগেছে, কিন্তু আমার এছাড়া স্ক্রিন প্লেটা একদমই টাইট নয়। এছাড়া ভিক্টর মেসিকে যতটুকু সময় দেখানো হয়েছে ঠিকঠাক হয়েছে। ফরিদা জালালের ক্যারেক্টারটা অতটা ইম্পর্টেন্ট নয়। বা এখানে দিশা পাটানির যে ক্যারেক্টারটা, দিশা পাটানি থাকা না থাকা প্রায় অলমোস্ট সেম। কিন্তু তারপর আমি বলবো যে এখানে মানে শাহিদ কাপুরের যে পারফরমেন্স, তারা মানে ফাটি পারফরমেন্স করেছে প্রায় অলমোস্ট প্রত্যেকটা সিনেই। শাহিদ কাপুর রয়েছে এবং শাহিদ কাপুর পুরো জান লাগিয়ে দিয়েছে এই সিনেমাটার জন্য। তার অ্যাক্টিং দুর্দান্ত। এবং
এখন অবধি তৃপ্তি তিনি যে কটা সিনেমা করছে, অ্যানিমেল থেকে শুরু করে এখন অবধি যে কটা সিনেমা তিনি করেছেন তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছেন তিনি কিন্তু ও রোমিও সিনেমাতে। তো সব মিলিয়ে আমি বলবো যে এটা কিন্তু বিশাল ভারদ্বাজের সিনেমা সেরকম হয়নি, তিনি মিউজিক তিনিই দিয়ে থাকেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনিই সবসময় দিয়ে থাকেন সিনেমা। হ্যাঁ, এটা ঠিক, বিশাল ভারদ্বাজের সিনেমার একটা অন্যরকম একটা সিগনেচার টিউন থাকে, সেই টিউনটা সে বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমি বলবো যে কোথাও গিয়ে সিনেমাটা আমার কিন্তু অ্যাটলিস্ট মন মতো হয়নি। আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেইভাবে কিন্তু সিনেমাটা হয়নি, এবং কোথাও গিয়ে আমি বেশ বোর ফিল করছিলাম। প্রায় 3 ঘন্টা সিনেমাটার ডিউরেশন। তো তারপরেও আমি বলবো যে সিনেমার বক্স অফিস কালেকশনও মোটামুটি আমরই খুব একটা কালেকশন হয়নি। তো তারপর আমি আশা রাখবো যে ও রোমিও এই সময় কিন্তু অন্যান্য মুভি, মানে ও রোমিওর সাথে অন্যান্য মুভি কম্পিট করার মতো ব্যাপার নেই। এখন বাংলা সিনেমা বেশ কিছু চলছে, তার সাথে ও রোমিও সিনেমাটা চলছে। এবার ও রোমিওর স্ক্রিন যতটা ভালো হবে ততটাই তার বক্স অফিসটাও ভালো হবে। কিন্তু শাহিদ কাপুরকে আবারও বলছি, শাহিদ কাপুর এই সিনেমার জন্য পুরোপুরি দুর্দান্ত। আর একটা ক্যারেক্টার রয়েছে ছোটু বলে, একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার হয়তো বা ডায়লগ খুব কম, কিন্তু মোটামুটি চেষ্টা করা হয়েছে যে ছোটুর যে ক্যারেক্টারটা রয়েছে সে তার মতো করে মোটামুটি চেষ্টা করেছে। এবং অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আর তো কোনো কথাই হবে না, অ্যাকশন খুব ফাটাফাটি। আবারও বলছি, নানা পাটেকরকে অনেকদিন পর নানা পাটেকরকে দেখলাম খান স্যারের ভূমিকায়। যথেষ্ট শাহিদ কাপুরকে যথেষ্ট সে সাপোর্ট করে গেছে। এবং একটা পুলিশ অফিসার রয়েছে যে কিন্তু মানে অ্যান্টাগনিস্টের সাথে জড়িত, সেই পুলিশ অফিসারটাও কিন্তু মানে সাংঘাতিক টাইপের একটা পুলিশ অফিসার। সেই ক্যারেক্টারটাও আমার মোটামুটি লেগেছে। কিন্তু তারপর আমি বলবো শাহিদ কাপুরের তৃপ্তি দেবীর তাদের যে অনস্ক্রিন যে প্রেজেন্সটা, যে রোম্যান্সটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ঠিকঠাক মতো জমেনি, আর একটু ভালো হতেই পারতো। তো যাই হোক, ওটাই ছিল আমার ও রোমিও মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।